নারী কি ঘরের বাইরে যেতে পারবে? এক্ষেত্রে ইসলাম আসলে কি বলছে? ইসলামের পারমিশন কতটুকু এবং ইসলাম আসলে কতটুকু সীমা বেঁধে দেয় কিনা একজন নারী কর্মজীবী হিসেবে এবং একজন নারী বাহিরে কতটুকু বের হতে পারবে? অনেকে মনে করছেন যে নারীর আসল কাজ হচ্ছে নারীর ঘরের ভেতরেই থাকবে, হ্যাঁ, নারী ঘরের বাইরে বের হতে পারবে না। তো ইসলাম এই ব্যাপারে কি বলে? ইসলাম বলে যে হচ্ছে নারীর এটা স্বাধীন ইচ্ছা, তিনি যদি চান যে তিনি ঘরের ভেতরে থেকেই সমস্ত কাজ করবেন, ঠিক আছে, সেটাও তিনি করতে পারবেন। যেটা আমরা দেখেছি যে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তিনি কিন্তু অতটা ঘরের বাইরে বের হতেন না, হ্যাঁ, তিনি ঘরের ভেতরে তিনি একটু, আমরা বলতে পারি যে তিনি পর্দা মেনটেন করতেন। তারপরে হচ্ছে তিনি ঘরের বাইরে বের হয়ে কাজ করতে ফোকাস হতে পছন্দ করতেন না। আবার আমরা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দেখেছি তিনি ফোকাস হয়েছিলেন। তো দুইটা লাইফস্টাইলই ইসলাম অ্যালাউ করেছে। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে নারীরা কি ঘরের বাইরে বের হতে পারবে? তো এর উত্তরে আল্লাহ রাসূল বলেছিলেন যে হ্যাঁ, প্রয়োজনে অবশ্যই নারীরা ঘরের বাইরে বের হবে, তবে তারা ঘরের বাইরে বের হবে ইসলাম নির্দেশিত পোশাক পরে। এখানে কিন্তু তিনি নারীদেরকে নিষেধ করেননি, বরং তিনি বলেছেন যে হ্যাঁ, তারা অবশ্যই বের হতে পারবে, তবে তারা যেন হিজাব করে বের হয়, তারা যেন ইসলাম নির্দেশিত পোশাক পরে বের হয়। এছাড়া আমরা যদি আল্লাহ রাসূলের সময়ের উদাহরণ দেই, নারী সাহাবীরা সে সময়ে কিভাবে কর্মক্ষেত্রে কাজ করেছেন, সেক্ষেত্রে আমি একজন সাহাবীর কথা উল্লেখ করতে চাই, যেটা আসলে আমাকে অনেক অনুপ্রাণিত করেছে। শিফা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহা। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের একজন মেধাবী এবং এডুকেটেড নারী। মেধার জন্য আল্লাহ রাসূল তাকে খুব পছন্দ করতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময়ই তার সাথে বিভিন্ন বিষয়ে পরামর্শ করতেন, বিশেষ করে ব্যবসায়িক বিষয়ে। তিনি ব্যবসায়িক নলেজ তার খুব ভালো ছিল শিফা রাদিয়াল্লাহু আনহার। খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুর সময়কালে তাকে মদিনার সবচেয়ে বড় মার্কেট কন্ট্রোলারের দায়িত্ব দেওয়া হয়। তার দায়িত্ব ছিল তিনি মার্কেট ঘুরে সেখানে কোনো শরিয়া ভায়োলেশন হচ্ছে কিনা এটা দেখবেন, ক্রেতা বিক্রেতারা কোনো ইসলামী মূল্যবোধ বিরোধী কোনো কাজ করছেন কিনা তিনি সেগুলো পর্যবেক্ষণ করে খলিফাকে রিপোর্ট করতেন। তো এটা কিন্তু অনেক বড় একটা দায়িত্ব ছিল। শিফা রাদিয়াল্লাহু আনহা সেই যোগ্যতা ছিল এবং সেই যোগ্যতাকে মূল্যায়ন করা হয়েছে। খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু সেই যোগ্যতাকে মূল্যায়ন করেছেন। এভাবে আমরা দেখি যে নারীরা কর্মক্ষেত্রে সে যুগেও ছিল, হ্যাঁ, এমনকি আমরা কোরআনেও এমন কোনো নির্দেশনা পাই না যেখানে নারীদেরকে ঘরের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। বরং আমরা দেখেছি যে কোরআনে আল্লাহ বলে দিয়েছেন যে একটা সমাজ গঠনে নারী এবং পুরুষের দায়িত্ব কি হবে। সূরা তাওবার ৭১ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে নারী এবং পুরুষের মূল দায়িত্ব হবে ৬টি। সেগুলো হচ্ছে তারা মানুষকে ভালো কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে দূরে রাখবে, নামাজ কায়েম করবে, যাকাত দিবে, আল্লাহর আনুগত্য করবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করবে। অর্থাৎ এসব কথার মাধ্যমেই আমরা বুঝতে পারছি যে মহান আল্লাহ নারীদের সব ভালো কাজে অংশগ্রহণকে স্বীকৃতি দিচ্ছেন।